Disclaimer: this channel does not promote any violent, harmful, or illegal activity. All contents provided by the channel are meant for educational purpose only. হঠাৎ আল্লাহর দোহাই দিয়ে ভারতবর্ষে মেজরিটি কি করে হয়ে যাবে? ও কটা বাচ্চা পয়দা করবে? বাংলার সমস্ত মানুষকে বলা উচিত যে যেই জায়গায় একসময় যেই পোস্টে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন সেরকম একটা গর্বের জায়গায় এরকম অসভ্য মানুষ, নোংরা মানুষ কলকাতার মেয়র হওয়ার উপযুক্ত না। এবং আমার সন্দেহ আছে ফিরহাদ হাকিম যা কাজ করছে এটা একটা গেম প্ল্যান। আরও একবার বিতর্কে ফিরহাদ হাকিম। এর আগেও সংখ্যালঘুদের নিয়ে তার বিতর্ক শোনা গেছে, হিন্দু মুসলিম এই সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য তার মুখ থেকে শোনা গেছে। এবারও সেম ধনধান্য স্টেডিয়াম থেকে তিনি একেবারে বললেন যে রাজ্যে তাদের 33% এবং দেশে 17% তারা এই সংখ্যালঘু তারা থাকবে না, তারা ওপরওয়ালার কাছে আস্থা রাখছে, তারা একদিন সংখ্যাগুরু হবে। কি বলবেন এই নিয়ে? মানে কি বলবো, আমার ফিরহাদ হাকিমকে ধিক্কার জানানোর ভাষা নেই। এত নোংরা কথা বলেছে এবং মুখ্যমন্ত্রী এখন ওকে টলারেট কেন করছে? তাহলে কি মুখ্যমন্ত্রী ওর কথার দায় নিচ্ছে? কারণ এই লোককে সহ্য করা যায় না। এই লোক হঠাৎ করে আল্লাহর রহমত আমাদের উপরে আসবে এ কথা বলার যোগ্যতা রাখে? যে লোক নিজে শিবের মাথায় জল ঢালে, যে লোক পাড়ায় দুর্গাপূজার প্রেসিডেন্ট লিড করে, যে লোক একসময় বলেছে হিন্দু ধর্ম এবং ইসলাম হচ্ছে সন্ত্রাস আছে এবং বুদ্ধ ধর্মই একমাত্র শান্তির ধর্ম, তাহলে কাল যে ইসলাম তোমার কাছে মনে হলো সন্ত্রাসের ধর্ম, আজকে তুমি আল্লাহ আল্লাহ করে চিৎকারছো, হঠাৎ তুমি মুসলমান সাজার চেষ্টা করছো। এই নোংরা লোকটার হঠাৎ ইসলাম প্রীতি আমার কাছে আতঙ্কিত করছে। এর মাথায় কোনো নোংরা ফন্দি আছে, নোংরা পরিকল্পনা, কারণ ও কোনো বাচ্চা ছেলে নয়। এর আগে আমার মনে আছে মেটিয়া পুরুষকে বলেছিল মিনি পাকিস্তান, তখনই মুখ্যমন্ত্রীর ওকে দল থেকে বহিষ্কার করা উচিত ছিল। কারণ এই সমস্ত নোংরা কথা, আমরা পাকিস্তানে যাইনি, পাকিস্তানের আমরা সাপোর্টার না, পাকিস্তানের স্বপ্নও দেখি না। অতএব জোর করে আমাদের গায়ে কেউ পাকিস্তানি তাকমা লাগাবে, আমরা ভারতীয়। বাংলাদেশ বা পৃথিবীর পাকিস্তানের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক সেটা আলাদা কথা, কিন্তু আমরা পাকিস্তানি, তুমি মিনি পাকিস্তান মানে তো আমাদের পাকিস্তানি বলছো। এত নোংরা কথা বলার পর মুখ্যমন্ত্রী যদি টলারেট করে, আমি বলবো ফিরহাদ হাকিমের যে পাপ, যে গুনাহ, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শরিক হয়ে গেলেন। আপনি বলুন, এই লোকটি একসময় বলেছিল আমাকে জানাব বলবেন না, জানাব ফিরহাদ হাকিম বলার সময় তখন বলেছে আমাকে মাননীয় ফিরহাদ হাকিম বলবেন বা শ্রী ফিরহাদ হাকিম বলবেন। এটা কোনো ধর্মীয় শব্দ না, এটা একটা কালচারাল শব্দ। উর্দু ভাষায় জানাব বলে সম্বোধন করা হয়, যেমন আমাদের বাংলায় মহাশয় বলা হয়। এত ওর গায়ে তেলে বেগুনে জ্বালা লাগলো, মানে ওটা মুসলিম সংস্কৃতির হিসাবে দেখালো যে উনি সেকুলার। সেই লোক এখন বলছে আল্লাহর রহমত আসলে আমরা মেজরিটি হয়ে যাব। মেজরিটি কি করে হবে? আসল ব্যাপার কি শুনুন, এ বিজেপির কোর্টে আছে। ওই যে মাঝে সিবিআই ডেকে নিয়ে গেছিল না, হাউ হাউ করে কাঁদছিল, আমাকে কলকাতার মানুষকে বাঁচাতে দিল না, আমাকে সেবা করতে দিল না। কলকাতার মানুষের কি সেবা করেছে? গার্ডেন রিচ থেকে পোর্ট এরিয়া থেকে তোলাবাজি করা ছাড়া আর কোন উন্নয়নমূলক কাজটাও করেছে? আমি ওকে কোনো মুসলিম নেতা মানি না, মুসলিম হিসাবে মানি না। আমার কাছে কোনো নেতা মুসলিম হিন্দু হয় না, সে ভালো নেতা হয় বা খারাপ হয়, সে হয় ভদ্রলোক হবে নয় ছোট লোক হবে। তো এই মুসলিম নেতা, আমাকেও যদি কেউ বলে মুসলিম নেতা, আমি তাকে ঘৃণা করব। যে আমি মানুষের যদি নেতা হতে পারি, যদি হতে পারি তাহলে গর্ববোধ করব। আমি মুসলিম নেতা কেন হতে যাব? আমরা গণতন্ত্রে বাস করি। কেউ যদি নেতা হয়, একটা পাড়ারও হয়, একটা বুথেরও হয়, তাহলে সেই হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সেখানে যারা থাকবে তাদের প্রত্যেকের দায়িত্ব এবং কথা বলবে। এবং যখন কেউ রাজনীতি করুক বা না করুক, আমাদের কমিটমেন্ট পুরো দেশের প্রতি থাকবে। এই যে হিন্দু মুসলিম ডিভিশনের কালচার, আসলে এই ফিরহাদ হাকিম ওই যে সিবিআই অমুক তমুক থেকে বাঁচলো না, তারপরে সিবিআইয়ের হয়ে লাগাতার ও খেলছে আর এই কথা বলে রাজ্যের পরিবেশ নোংরা করছে। এবং আমার সন্দেহ আছে ফিরহাদ হাকিম যা কাজ করছে এটা একটা গেম প্ল্যান। তৃণমূল একটা সময় ওকে দল থেকে বার করবে এবং তারপরে ও মুসলিমদের অধিকার নিয়ে একটা মুসলিম দল বানাবে। মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে এখানে 2026-এ প্লান্ট করার জন্য এটা ব্লুপ্রিন্ট। নাহলে ও না মুসলমান, না মুসলিম ভক্ত, না ইসলাম প্রীতি আছে। বিগত যে কথাগুলো বললাম, ও মোটেও মুসলমান না। হঠাৎ আল্লাহর দোহাই দিয়ে ভারতবর্ষে মেজরিটি কী করে হয়ে যাবে? ও কটা বাচ্চা পয়দা করবে?
ও কি টার্গেট ফুলফিল করবে? তো এগুলো শয়তানি ছাড়া কিছু না। আপনারা যদি বলেন অসংলগ্ন কথা, ভুল করে বলেছে, তা না, এগুলো হচ্ছে শয়তান। এরা দেশের মানুষ মরে যাক, দেশে দাঙ্গা লাগুক, বিজেপি এসে যাক, কাল এরা বিজেপিকে ক্ষমতায় বসিয়ে এরা আবার বিজেপিতে ঢুকে বিজেপির মন্ত্রী হবে। এরা এতটাই নোংরা। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় কেন টলারেট করছে বুঝি না। আমার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের গুন্ডাগুলোকে তুলে এনে আজকে নেতা মন্ত্রী এইসব বানিয়ে দিয়েছে। আমি বলবো এর জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, ওনার শুধু তোলাবাজ চাই। কিন্তু সেদিক থেকে দেখা যাচ্ছে ফিরাদ কন্যা প্রিয়দর্শিনী বলছেন যে উর্দু ভাষার ভুল ব্যাখ্যা করা হচ্ছে বাংলায়, এবং তিনি একদম সাধারণ মানুষকে যারা এই নিয়ে কটূক্তি দেখাচ্ছেন তাদেরকে বলছেন তারা নয় স্বভাবে ট্রোল করছেন, না হলে অভাবে ট্রোল করছেন। সব স্বভাব ওর মেয়ের ঠিক আছে और और मेरे अभाव नहीं। मुझे उर्दू नहीं आती है, मैं उर्दू नहीं समझता। सिर्फ फिराद हकीम को, उसकी बेटी को, उसके खानदान को उर्दू आता है। उर्दू सिखा देंगे उन लोगों को। तो আমরা উর্দুও বুঝি, বাংলাও বুঝি, ইংরাজি বুঝি, সবই বুঝি। আরে ওর মেয়ে তো বসিরহাটের টিকিট জন্য দৌড়দৌড়ি করছে, ঠিক আছে? আমরা কি খবর রাখি না? এ তো লুটের মাল পেয়ে গেছে এই রাজ্যটাকে, বাংলায় যত খারাপ লোকগুলো। তো আমরা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, রাজ্যের মানুষ চেনে। আমরা খালি মুখ্যমন্ত্রীকে, মাননীয়কে আমরা এইটাই নিবেদন করতে চাই, এরা আমাকে হিন্দি উর্দু শেখাবে না। বাংলা হিন্দি উর্দুর সব মানে আমরা বুঝি। ও যে কাজ করেছে এটা ক্ষমার অযোগ্য, ওকে অবিলম্বে ওখান থেকে সরাতে হবে। আর ওর মেয়েকে কি বললো না বললো আমাদের কিছু যায় আসে না। এই ফিরাদ হাকিমের মন্তব্যকে যখন মন্তব্য করা হয়েছে, দল থেকে কিন্তু একটি টুইট করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে ফিরাদ হাকিমের বক্তব্যের সঙ্গে দল কোনোভাবে সহমত পোষণ করছে না। তাহলে কি বলবেন যে ফিরাদ হাকিমের দলে থাকা সত্ত্বেও কি কোনোভাবে দল তাকে ঝেড়ে ফেলতে চাইছে বা দল তার কথার দায় নিতে চাইছে না, পিছু পা হচ্ছে? আমরা টুইট ফুইট বুঝি না। টুইট করে দিলেন ওর সঙ্গে নেই, কিন্তু আপনার সঙ্গে থাকবে, আপনার দলের উচ্চ পদে থাকবে, কলকাতার মেয়র থাকবে, এটা কি মানে হয়? আপনি পছন্দ করেন না আপনার সঙ্গে থাকে। আমরা মনে করি না এই সমস্ত গালভরা কথায় টুইটে আমাদের কিছু যায় আসে। আমরা অ্যাকশন দেখতে চাই। কোনোভাবে ফিরাদ হাকিমকে মেয়র তো নয়, দলে রাখা যাবে না। যারা বাংলার মানুষকে বিপদে ফেলবে, বাংলায় হিন্দু মুসলমান করবে, তাদের বাংলায় কোনো স্থান নেই। বাংলার মধ্যে কোনো হিন্দু মুসলমান হবে না। আমরা বাঙালি, আর এইটা বলতে পারি ফিরাদ হাকিম বাঙালি নয়, আর ও আমাদের শিখাবে না। ও যদি উর্দু বলার এত শখ হয় উর্দু বলুক, কিন্তু এইটা আমাদের বলবে না যে আপনারা উর্দু বোঝেন না, ঠিক আছে? আমরা উর্দু বুঝি না। তুমি বাংলার রাজধানীতে বসে মেয়র হবে আর তুমি আমাদেরকে বলছো আমরা উর্দু বুঝি না। আমরা উর্দুকে অ্যাকসেপ্ট করেছি। উর্দুর ভাষী অনেক লোক, বড় বড় মন্ত্রী, মেয়র সব হয়েছে। উর্দুর সঙ্গে বিরোধ না, কিন্তু তুমি একটা গালি দিয়ে বলবে আমি উর্দুতে দিয়েছি, তোমরা বুঝতে পারছো না। তোমরা কি বললো, অভাবে আর নাহলে স্বভাবে আমরা করছি। তো এটা তো আমাদের বাংলার মানুষকে অপমান করছে। ও এখনো কোনো টিকিট পায়নি, কোনো জায়গায় বসেনি, মানে পয়দা হওয়ার আগে যদি আমাদের অপমান করে, এদেরকে যদি দিদি টিকিট দেয়, নেতা বানিয়ে দেয়, তাহলে এরা কি করবে? মানে মেয়র ওর বাপ হয়নি, ওই মেয়র হয়ে গেছে, ও সব বুঝছে।